সাঁতার পারতেছে, দেখতেই পারতেছেন। এখন এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর একটি মাছ, কি সুন্দর একটি মাছ এখন হিট করলো বাইটি আমাদের, দেখতে পেলেন। খুবই সুন্দর একটি মাছ, দেখেন দেখেন মাছের স্বাস্থ্যটা কিন্তু সেই সুন্দর একটি মাছ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার কাজ করেন। দেখেন মাছটি কি সুন্দর। এই যে দেখেন মাছটি আমাদের হাতে এসে গেছে, শিকারি ভাই এটা শিকার করলো। এখন আমরা নিয়ে যাইতেছি ওনাকে, যে মাছটাকে জীবিত রাখতে। আপনারা দেখতেই থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন আমরা মাছটিকে জীবিত রাখার জন্য নিয়ে যাইতেছি। এই যে জীবিত রাখবো, যাও। এই যে আমরা মাছটাকে পানিতে রাখলাম। ও কি সুন্দর, দেখেন এখানে বেশ কয়েকটা মাছ আছে। এদিকে একটু দেখি, এই দেখেন মাছগুলো পানি থেকে উঠতে চাইতেছে না। আমরা মাছগুলো আপনাদেরকে দেখাইলাম। মাছগুলোকে আমরা এখানে রেখে দিছি যাতে মাছগুলো কষ্ট না পায়। এখানে তিনটা মাছ, দেখেন তিনটা মাছ আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের শিকারি বাইটি এই যে ভালো করে বেঁধে দিল যাতে না যাইতে পারে। না বাদলে তো জায়গা সমস্যাটা তো নয়, চলে গেছে ব্যাগ নিয়েও চলে গেছে, তাই বেশি করে আমরা বেঁধে দিলাম, শক্ত করে একটু বাইন্ধা দিলাম। হ্যাঁ কি চ্যানেলে দেখান, কি হ্যাঁ চ্যানেল, ইউটিউব চ্যানেল। ইউটিউব তো চ্যানেল বুঝলাম, মানে কি আপনার চ্যানেলটা কিসের? মানে এটা হুক ফিশিং এর, মানে বসি দিয়ে মাছ ধরে না, এগুলো আর কি দেখাই মূলত। ওটাই তো আর কি, টিভি আছে তো দেখতাম ভিডিওটা। নাম আছে তো, নাম ধরে সার্চ করলেই পাবেন। কি নাম? ভিলেজ রিভার ফিশিং। ভিলেজ রিভার ফিশিং। এই যে দেখেন আমরা আইসা পড়লাম এখানে। এখন আবার আমরা পানিতে টোপ দিয়ে ফেলাবো। এটা কত নম্বর বসি? এটা আপনার 8 নম্বর বসি। 8 নম্বর। এটা কি পিঁপড়ার ডিম? হ্যাঁ ডিম। আর এটা কি এই হলুদটা? সাতু এহিঙ্গি খুব হানছি কো বুঝতে খাই না তো। আগে যেরকম খাইছে ওরম টু গহনা হয়েছে, বিভিন্ন ধরনের মাছে কম খায় না। আপনি ভিডিও করলে যে একটু করে শেষ মাথা আছে না, ওইখান থেকে করছি 4-5টা মাছ, 5-6টা মাছ হয়েছে। আমি তো অনেকদিন ধরে নয় দেখি তো, কিন্তু মাছ তো পাই না রে ভাই। এখন বড় বড় মাছ মাঝখানে পেয়েছিলাম, কিন্তু এখন বর্তমানে মাছ পাওয়া যাচ্ছে না। মানে কি খাই না মাছ, কিন্তু প্রচন্ড বড় বড় মাছ আছে, কিন্তু মাছে খাইতেছে না। খাবে ইনশাল্লাহ, আশা করি এই মাছটা যাওয়ার পর দিয়ে ইনশাল্লাহ আশা করি। বেশি রোদ উঠলেই মাছের শরীরে হয়তো খিদা লাগবে। এখন তো ঠান্ডা, পানিটা ঠান্ডা হয়ে যায়, যখন পানিটা গরম হবে অবশ্যই আশা করি মাছ পাওয়া যাবে, বড় মাছ পাওয়া যাবে। দেখেন আমরা আবারও পানিতে ফেললাম, নদীর মাঝখানে আমরা মেলে দিলাম।
দেখেন একটু বসির মধ্যে হয়তো সমস্যা হয়েছে। বাইটা এটা ঠিক করতে থাকে, আমরা একটু নদীর পাড়টা আপনাদেরকে দেখাই। দেখেন কত বড় ব্রহ্মপুত্র নদী, এখানে বেশ গভীর। এই যে দেখেন বাইটি এখন ঠিক করে ফেলেছে। উনি ঠিক করতেছে, এখানে ঠিক হয়ে যাবে আশা করি। ঠিক করে ফেলছে না, ঠিক করতেছে। এই তো ঠিক হয়ে গেল। তুললে টুকটাই যাবো উনি না, বলতেছে ওই যে ওখানে একটা ফেস লাগিয়ে গেছে, ফেস থাক মাছ বাজলে না লই বাবা, পাতাঘাটিতে দেখা যাবে আর খুঁট দিবেন, বাজবেই তো। ওটাই তো কই হিট করলে বাজবই। নাহলে টুকটা পুরাটাই মায়ের, আবার এই টুক নতুন করে টাইম লাগবে। এদিকে বাতি দিলাম না, তো আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না এখন। এই যে দেখেন আপনাদেরকে দেখাই আরো একটি আমরা লাগাচ্ছি বসিতে। পিঁপড়ার ডিম, ছাতু, এহেঙ্গি, তারপরে রুটি সব কিছু দিয়ে টুক তৈরি করে মাছকে দিই, যাতে গন্ধটা বেশি ছড়ায় পানিতে। এবং আপনার ডিমও থাকে এখানে, কাঁচা ডিম, মুরগির ডিম, কাঁচা মুরগির ডিম, সাগর কলা, এটি রৌ মাছের খাবার জন্য। আসলে মানুষও তো মনে হয় কিছু মানুষ এত ভালো ভালো খাবার খায় না, মাছকে যেসব খাবার আমরা আসলে নিয়ন্ত্রণে দিই হিসাবে সময় তো আমরাই খাই না, ওরা যে খাবারটা খায়। আপনি তো বেশ হাসার কথা বলেন। না আসলে সময় তো আমরাই খাই না, ওগরে যে যত্ন করে যেভাবে খাবারটা দেই, সব ভিআইপি খাবার। তাহলে ওই হিসাবে আমরা এখন বর্তমানে এই যে মাছে খাই না বি নেই, তো মনে করেন আপনার এখন টুকটা কম আনতে হয়, কারণ খাই না শুধু শুধু এত টাকার টুক কিনে তো লাভ নাই, টাকা পয়সা নষ্ট। একটা আছে খাইতেছে আপনার, পাইতেছিও প্রচুর পরিমাণ, টাকা খরচ করলেও মাছ পাওয়া যাচ্ছে একটা মানে পুষক আর না হলে একটা শান্তি আছে, শান্তি আছে যে মাছে খাইতেছে এবং পাইতেও আছে। মানে খাই না, তাহলে এত টাকা খরচ করে কি বিনিফিট কম করাটাই ভালো, কমের মধ্যে কম, মানে বেশি পাওয়া যায় তো বেশি খরচ করা যায়, তাইলে হয়তো বসিও 2-3টা থাকতো, টুপও বেশি থাকতো। এখন খায়ও কম, আমরা আয়োজন আমরা কমই করি। তাহলে মাঝখানে যদি আসতাম, আগে আসলে হয়তো বেশি পাইতাম। আগে আসলে ভাই আসলে সত্য কথা বলতে কি, আপনি বিগত আরো 2টা মাস আগে 2টার পাইতেন যে বড় বড় মাছ মারা হয়েছে। আমি তো 2টা রৌ মাছ নিয়েছিল আপনার 5-7 কেজি ওজনের। পরে যদি দর্শকরা যদি চ্যানেল দেখে, যারা যারা দেখতেছেন হয়তো শুনতেছেন, মানে আমি দীর্ঘ সময় এই লাইনে মানে থাকতে চাই। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, হয়তো পরবর্তীতে এই সময়টাতেই আবার আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে এই জায়গাটাতে বা অন্য জায়গাতে যে কত বড় বড় মাছ শিকারীরা ধরে। এখন এই বর্তমানে মাছে খাইতে, এই যে দেখলেন এই মাত্র একটা যে বড় অস দিছে, নিচে হলো 5-7 কেজি ওজন। এই যে ডাইনে বামে হুমানে অস পারে, মাছে ধরে না টুবে, টুবে না ধরলে তো আর করার কিছুই নেই। মাছের পেটে খিদা নাই, কারণ খাবে, আশা করি ইনশাল্লাহ খাবে। এই মাছটা যাওয়ার পর থেকে মাছে খাবে, কারণ পানিটা এখন বর্তমানে যেরকম ঠান্ডা থাকে সেই কারণে মাছে খাচ্ছে না। পানি একদম পরিষ্কার, আয়নার মতো পরিষ্কার হলে কি পানি যে গরম হয় না, নদীর পানি আপনার যত গরম হবে তত আমাদের মাছের আশা করা যায়, খিদা লাগবে বেশি বেশি, অতিরিক্ত মাছও লড়বে এবং খাবেও। আর মাছ যদি আপনার নদীর পানি ঠান্ডা থাকে খাবে কম, এবং অস পারলেও খাবে কম।
এই যে মাছটা তুললাম, মাছটা শরীরটা এমন ঠান্ডা বরফ, যদি একটু গরম গরম থাকতো তাহলে আপনার মাছে প্রচুর পরিমাণ টানতো আর কি, খাইতো বেশি। বুঝতে পারছি। এটা পরবর্তীতে মানে যাতে টুপ দেওয়া যায় সাথে সাথে, এর জন্য আগে বানিয়ে রাখতেছেন, হ্যাঁ, তাই না? এটা আগের থেকে বানায় রাখি, মানে কি আপনার পরবর্তী ওটা তুলে হাইরে এটা লাগাই দিব, কারণ ওটা 2-4টা বসি একবারে থাকলে তো মনে করুন এই যে আমরা যে হাতে সময় পাই না কই, আসলে বাস্তবতা মানে কি আমাদের হাতে 2-3টা বসি থাকে বা 4টা বসি ফালাইলাম, তখন আমাদের ছিপ মনে করেন 4টা, কিন্তু টুবের আমাদের আশঙ্কা থাকে আপনার নিচে হলো 10টা, বুঝছি। মানে কি এরকম টুব বানাইতে হয় 10টা, ওই 4টা ছিপ ফালাইতে 10টা বানাই আলেন লাগে, মানে বা 5টা বানাই আলতে সব কাজ তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, মানে কি তুললে হাইরা তো আবার টুপ বানায় আবারই ফালাইতে গেলে তো সময় প্রয়োজন, সেই জন্য আগের থেকে টুপটা বানাই রাখি। এই যে টুপটা এখন তৈরি হয়ে গেল, এই যে দেখেন কি সুন্দর টুপটা তৈরি হয়ে গেল, বাইস আমরা পরবর্তী এটা খাইলেই বাইস, পরবর্তী এই টুপ দেখে মনে হয় যেন আমি খাইয়া ফেলাই, এত স্বাদ। এরপর মনে করেন ফালাই দেব টুপটা। মাছকে দেখেন কত সুন্দর করে খাবার দেওয়া হইতেছে। তো আমরা আপনাদেরকে অনেক কিছু দেখাইলাম, কিন্তু এখন মাছ তো খায় না। যদি আরেকটা মাছ দেখাইতে পারতাম ভালো হইতো, কিন্তু মাছ তো খায় না। উনি বললোই, শুনলেনি, সবকিছু আপনারা বুঝলেনি। আশা করি পাবো গত মাসে, এই মাছটা যাওয়ার পর থেকে আশা করা যায় পানিটা গরম হলেই মাছ পাওয়ার সম্ভাবনা থাকবে। পানিও কমতেছে, মানে পানি একদম পরিষ্কার পানি, পানি একদম পরিষ্কার, এই যে দেখেন আয়নার মতো পরিষ্কার পানি। পানিতে শেওলা আছে, পানি একদম পরিষ্কার। এই যে পাতা কাটি মাছে যদি খায় তাহলে এই পাতা কাটিতে নড়বে আর দেখা যাবে, আর আমরা টান দিব, মাছ উঠে পড়বে। তো আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি, যদি না পাই তাহলে ভিডিওটা অফ করে দেব, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে। আপনারা যারা যারা এখনো দেখতেছেন তারা ভিডিওতে একটা কমেন্ট করে জানান যে কোন এলাকা থেকে, কোন জায়গা থেকে আপনারা দেখতেছেন। ভিডিওতে একটা লাইক করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমরা অপেক্ষা করতে থাকি, যদি মাছ নাও পাই তাহলে আপনাদেরকে ওই মাছটাই আবার দেখাবো। মাছের নেটের মধ্যে যে মাছ রাখছি ওইটা দেখায় ভিডিওটা শেষ করে দিব। দেখেন দর্শক, আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, মাছ পাওয়া গেল না, বিকাল হয়ে গেছে। তাই আজকে ভিডিওটা আর লম্বা করবো না, এমনিতেই লম্বা হয়ে গেছে। আমরা আবারও আপনাদেরকে মাছগুলো একটু দেখাবো, দেখায় ভিডিওটা শেষ করে দিব। ভাই কি বলেন, মানে খাওয়ার তো নিশ্চয়তা নাই, তাই ভিডিওটা অফ করে দেই নাকি? এখন অফ করাটাই উচিত, কারণ যে আশা পাওয়া করতেছি বা ব্যর্থ আমরা হব, মানে সময় নষ্ট হবে শুধু শুধু। মানে মাছে খাই না, যদি খাইতো তাহলে আপনারা বলা যাইতো যে না মাছে এখন খাবে, কিন্তু মাছের খাওয়ার টাইমটা কিন্তু এখন, বুঝতে পারছি, বিকালে না? মনে করি মাছের খাবার টাইমটা কিন্তু এখন, কিন্তু মাছে খাচ্ছে না, এটা হইলো বড় কথা। আচ্ছা, তাহলে পরবর্তীতে আরো কোনো দিন এখানে হয়তো আসবো, বা পরবর্তী কোনো ভিডিও দেখাবো, ওইখানে যাই আমি ওই মাছটা দেখাই ভিডিওটা শেষ করে দিই। হ্যাঁ, ভালো থাকেন। দর্শক, আপনাদেরকে ওই জায়গাতে নিয়ে যাইতেছি। এই যে আপনাদেরকে নিয়ে আসলাম, এইখানে দেখেন মাছ সাঁতার পারতেছে, দেখতেই পারতেছেন। এখন এই যে দেখেন, লাস্ট বারের মতো আপনাদেরকে মাছগুলো একটু দেখাইলাম। তো দর্শক, ভালো থাকেন, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।